নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের টগর গাছে কি ফুল একদমই কম আসছে কিংবা পাতাগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে, গাছে একদমই কুঁড়ির দেখা নেই, গাছ সবুজ বা হারিয়ে ফেলছে? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অক্টোবর মাসে টগর গাছের এমন কিছু পরিচর্যা যেগুলো করলে গাছ হবে একেবারে ঝাঁকড়া, পাতায় আসবে দারুণ সবুজ ভাব এবং গাছে আসবে প্রচুর পরিমাণে ফুলের বন্যা। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, তাহলেই পাবেন কিন্তু 100% রেজাল্ট। প্রথম ধাপ, অক্টোবর মাসে আমাদের বর্ষা প্রায় শেষের দিকে, এই সময় টবের মাটি যদি শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু চলবে না। তাই প্রথমেই আমাদের গাছের চারপাশের মাটিটিকে ভালোভাবে খুশিয়ে দিতে হবে। এর ফলে কি হবে, গাছের শিকড়ে বাতাস ঢুকবে, তার পাশাপাশি গাছ জল এবং সার সমস্ত কিছু ভালোভাবে শোষণ করতে পারবে। এটি আমাদের সেকেন্ড পরিচর্যা। গাছের শুকনো হলুদ ও রোগাক্রান্ত পাতা ডাল এগুলোকে নিত্যদিন আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে। এগুলো গাছে থাকলে গাছে কিন্তু ফুল আসতে দেরি হবে, তাই এগুলোকে কেটে ফেলুন। এর ফলে কী হবে, ফুল ফোটার সম্ভাবনা কিন্তু গাছে অনেকটাই বাড়বে। তৃতীয় ধাপ, টগর গাছ কিন্তু প্রচুর পরিমাণে জল ভালোবাসে, কিন্তু অতিরিক্ত জল এবং জমে থাকলে আমাদের গাছের শিকড় কিন্তু পচে যাবে। তাই আমাদের টবের গোড়ার উপরিভাগ যদি মাটি যদি শুকিয়ে গিয়ে থাকে তখনই আমরা গাছে জলের প্রয়োগ করব। চতুর্থ ধাপ, আমাদের টগর গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হলে টগর গাছটিকে সম্পূর্ণ রোদের মধ্যে রাখতে হবে। যেখানে 6 থেকে 7 ঘন্টা সারাদিনের রোদটি গাছ পাবে সেরকম স্থানে আমাদের গাছটিকে রাখতে হবে। পঞ্চম বিশেষ টিপস, আমাদের গাছে ফুটে যাওয়া যে টগর ফুলগুলো সেগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। বিশেষ করে থোকা টগর গাছে এই কাজটি করতেই হবে। এর ফলে গাছে নতুন পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে এবং প্রচুর কিন্তু কুঁড়ি ধরবে। আর মাঝে মাঝে আমাদের মাসে 1 থেকে 2 বার আমাদের গাছে প্রয়োগ করতে হবে 19:19:19 এনপিকে। এই এনপিকে যদি আমরা গাছের পাতায় স্প্রে করতে পারি, এটি আমাদের গাছকে যেরকম সবল করবে, পাতার রং উজ্জ্বল করবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনবে। আমাদের শেষ টিপস, অক্টোবর মাসে এখন যে আমরা সঠিক খাবারটি গাছে যদি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে। এর জন্য আমরা এখানে নিয়েছি বায়ো ডিএপি 1 টেবিল চামচ। এটি ফুলের সংখ্যা বাড়াবে এবং গাছকে শক্তিশালী করে তুলবে। তার সাথে আমরা এখানে নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট 1 টেবিল চামচ। এটি পাতার ক্লোরোফিল বাড়িয়ে তোলে, অর্থাৎ এতে কি হয়, পাতার হলদেটে ভাবটি কমে গিয়ে পাতা সবুজ এবং গাছ কিন্তু ফ্রেশ থাকে। এগুলো মাটির মধ্যে ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিলে তারপরেই কিন্তু আপনারা পরিমাণ মতো যদি জল প্রয়োগ করেন তাহলেই দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনাদের গাছের গেট আপ কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। 1 চামচ ডিএপি, এই 1 চামচ বায়ো ডিএপি এবং 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, এই দুটি একসাথে প্রয়োগ করলে আপনাদের গাছে দেখবেন একেবারেই কোনো সমস্যা থাকবে না। গাছ কিন্তু খুব তরতরিয়ে বেড়ে উঠবে, তার পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল উঠবে। তো বন্ধুরা, এভাবেই যদি অক্টোবর মাসে টগর গাছের যত্ন নেন তবে খুব অল্প সময়ের মধ্যেই গাছটা ফুলে ভরে যাবে। এখন বলুন তো, আপনাদের টগর গাছের সবচেয়ে বেশি সমস্যা কি? পাতা হলুদ হওয়া নাকি ফুল কম আসা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং বাগানের এরকম পরিচর্যার আরও টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই গাছকে ভালোবাসতে থাকুন। ধন্যবাদ।